তো দেখা যাক। ও ভাই, এটা কবর দিয়া ফেলি আমি, এখন বালু দিয়া কবর দিয়ে ফেলবো গাইস। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Realme C51। এই ফোনটার আজকে আমি ওয়াটার টেস্ট করব, ডাস্ট টেস্ট করব অ্যান্ড আমি এটা ড্রপ টেস্ট করব। কিছুদিন আগে Realme C53 এসেছিল অ্যান্ড সেইটারও কিন্তু আমি ওয়াটার, ডাস্ট অ্যান্ড ড্রপ টেস্ট করেছিলাম অ্যান্ড সেইখানে আমি বলেছিলাম যদি আপনারা 1000 লাইক কমপ্লিট করেন তাহলে আমি এই সিরিজটা কন্টিনিউ করবো। অ্যান্ড গেস হোয়াট, আপনারা সেটাতে প্রায় 1700 উপরে লাইক কিন্তু অলরেডি কমপ্লিট করে দিয়েছেন। সো হিয়ার ইট ইজ, আমি রবিন, আপনাদের শিমুল বাড়ি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এটা আমরা ডাস্ট টেস্ট করব। আমরা প্রথমে বাড়ির বাইরে যাব অ্যান্ড সেইখানে একদম পাথরের যে কণাগুলো আছে সেই বালুতে, দেন আমরা সাদা বালুতেও ফেলবো। সো আমরা লাল বালিতে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানেই লাল বালিগুলো আছে। আমি আপনাদেরকে দেখাই, এগুলো কিন্তু ডিরেক্টলি যে বালি তা না, এগুলো কিন্তু পাথরের কণা, আপনারা দেখতে পারেন, দেখছেন? সো এইখানে এখন আমরা এই ফোনটাকে ফেলবো। সো আপনাদেরকে আরেকবার দেখায় দিই, এই ফোনটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে আছে। আপনারা অনেকে আবার বলবেন যে আমি 2 নাম্বার ফোন দেখাচ্ছি, কিন্তু না, এটা কিন্তু একদম যে ফোনটা আমি টাকা দিয়ে কিনছি ভাই, এটাতে যদি স্ক্র্যাচ পড়ে যায়, সো দেখা যাক। এটাকে ফালাই আগে আমরা, একটু উপর থেকেই ফালাই। ও ভাই, সো প্রথমে আমি এটাকে একটু বেশি বালু টালু দিয়ে দাগ টাগ ফেলে দেওয়ার চেষ্টা করছি উপরে। সো এবার আমরা এই পাশেও সেম কাজটাই করব। এই পাশে আমরা কিন্তু অনেক বেশি করে দিয়ে চেষ্টা করছি দাগ টাগ ফেলে দেওয়ার জন্য, অ্যান্ড এই পাশেও আমরা সেম কাজটাই করছি। তো দেখা যাক। ও ভাই, এটা কবর দিয়া ফেলি আমি, এখন বালু দিয়া কবর দিয়ে ফেলবো গাইস। ও ইয়েস, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে। এটা মনে হয় না আর ভালো থাকবে। যাই হোক, এখন আমরা এটাকে নিয়ে সাদা বালিতে ফেলবো, যে সাদা বালি দেখা যাচ্ছে। সো আসেন সাদা বালির কাছে যাই। এখনও কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে আছে ফোনটা। দেন সাদা বালিতে ফেলে সাদা বালিতেও আমরা কিন্তু দাগ ফেলে দেওয়ার চেষ্টা করছি। উপরও দাগ ফেলে দেওয়ার চেষ্টা করি গাইস। এইখানেও কিন্তু আমি অনেক বেশি পরিমাণে বালি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। বালি দিয়ে কিন্তু আমি অনেক বেশি স্ক্র্যাচও করেছি। সো আল্লাহ জানে এটার কী অবস্থা হয়েছে। আসেন এটাকে আগে ধুয়ে মুছে এরপরে দেখি কি অবস্থা এটার। আপনারা দেখলেন যে কি ধরনের টর্চার এটারে করা হলো। এটারে ডিরেক্টলি পাথরের কণার উপরে ফেলা হলো অ্যান্ড এটাকে কিন্তু আমি এখন টিস্যু দিয়ে মুছে নিয়েছি অলরেডি। আমি ডিসপ্লের সাইডগুলোতে অনেক বেশি স্ক্র্যাচ দেখতে পাচ্ছি। আমার সবগুলা টাকা মনে হয় গেল ভাই, সিরিয়াসলি। অ্যান্ড আপনারা যদি চান এই ধরনের ভিডিও আরও কন্টিনিউ হোক, তাহলে এই ভিডিওতে আপনারা 1000 লাইক কমপ্লিট করে দেন, তাহলে এই সিরিজে কিন্তু আরও ভিডিও আসবে। ভাই, আমি এত টাকা দিয়ে আপনাদের জন্য ফোন কিনতে পারলে আপনারা একটা লাইক করতে পারবেন না? এখনই করেন। সো এখন আমরা ওয়াটার টেস্ট করব, যেহেতু ফোনটা ময়লা হয়ে গেছে। আমরা প্রথমে এটাকে ধুয়ে টুয়ে দেখি যে এটা এখনো টিকে থাকে কিনা। সো আমরা ফোনটাকে বালিতে কিন্তু ফেলেছি, বালিতে ফেলার পর এখন আমরা এটাকে টিস্যু দিয়ে একটু মুছেছি। মোছার পর এখন হচ্ছে আমরা ডিরেক্টলি পানি দিব, এটাতে ডিরেক্টলি পানি ঢালবো অ্যান্ড এটাকে পুরো গোসল করাবো। আমি যেহেতু বারান্দায় আছি, সো একটু নয়েজ আপনারা পাবেন, সেটা আপনারা ইগনোর করেন। সো এখন আমরা এটাকে একটু ধুই পানি দিয়ে ডিরেক্টলি। এরপরে হচ্ছে আমরা দেখি যেটা সার্ভাইভ করতে পারে কিনা অ্যান্ড এটাতে স্ক্র্যাচ পড়েছে কিনা। ও আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি কিন্তু পানি টানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ডিরেক্টলি ধুয়ে দিচ্ছি কিন্তু আমি। পুরো বোতল পানি কিন্তু শেষ করে ফেলেছি এখানে। সো আপনারা দেখলেন যে এটা আমি একদম ফুললি গোসল করাই দিছি বলতে পারেন, একদম সব সাইড দিয়ে অ্যান্ড ইয়ারপিসের সাইড দিয়েও কিন্তু আমি পানি দিছি অ্যান্ড ভিতরে হয়তো পানি ঢুকে গেছে। এটাকে আমি অলরেডি মুছে টুছে নিয়েছি অ্যান্ড এটাকে এখন আমরা ড্রপ টেস্ট করব। এরপর এই ফোনের কি অবস্থা আমি আপনাদেরকে সেটা দেখাবো, কই দাগ পড়ছে সেইটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। সো আমার হাতে সুন্দর ফোনটা দেখতে পাচ্ছেন, যেটা আজকে আমরা এইখানে ড্রপ করব। আপনারা তো দেখেছেন যে অলরেডি আমি বালিতে ফেলাইছি অ্যান্ড তার সাথে এটাতে আমি ওয়াটার টেস্টও কিন্তু করেছি। সো আপনারা অনেকে এখন ওয়েট করে আছেন ড্রপ টেস্টের জন্য, যেটা আমরা এখন করব। তার আগে আমি আপনাদেরকে একটু দেখায় নিতে চাই যে আপনারা দেখেন এটা কিন্তু একদমই ইনটেক একটা ফোন। উপরে একটা পেপার ছিল, সেটাও কিন্তু আমি উঠিয়ে ফেলেছি। সো এখন এটার
না উপরে কোনো প্রোটেকশন আছে না পিছনে কোনো প্রোটেকশন আছে। সো আপনাদের জন্য এত বড় রিস্ক যে আমি নিচ্ছি আল্লাহ জানে কি হবে। সো আমরা এটাকে হচ্ছে এইখানে ফেলবো, দেখা যাক। আমি প্রথমে আমার কোমর হাইট থেকে ফেলছি এটাকে এইখানে। আপনারা দেখতে পাচ্ছেন ফোন কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে আছে, ঠিক আছে। ও ভাই আল্লাহ জানে। রেডি, 1 2 3। ও ও ভাই শেষ শেষ শেষ, এইটার ডিসপ্লে শেষ ভাই। আমি 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 মনে হয় শেষ। ও না, ডিসপ্লেটা এখনো টিকা আছে ভাই। ও ভাই আমি লিটারেলি কোমর হাইট থেকে ফেলছি। এখন আমি হচ্ছে এটাকে একটু এইভাবে ফেলবো, দেখবো যে এইভাবে ফেললে কিছু হয় কি না। সো রেডি, 1 2 3। ও ভাই কি শব্দ হইছে, শেষ। এবার মনে হয় আর বাঁচানো গেল না এটারে। না ভাই বাইচা আছে এখনো, ও দেখতে পারেন গাইস। ও ভাই এখনো বাইচা আছে, আমি তো ভাবছিলাম মনে হয় শেষ। সো এখন আমরা হচ্ছে উল্টা পাশে ফেলবো, এই পাশটা দিয়ে। দেখা যাক এই পাশটায় কি অবস্থা হয়। এই পাশে হচ্ছে প্লাস্টিক, তেমন কিছু হওয়ার কথা না। এখান যদিও গ্লাস, ক্যামেরার গ্লাসে কিছু একটা হইলেও হইতে পারে। সো রেডি, 1 2 3। ও ইস, থ্রি। ও ও ভাই এই শব্দটা তো ভালো হয়েছে। ক্যামেরা গ্লাস গ্লাস গেল নাকি আবার? না, এখনও ঠিক আছে। সো ড্রপ টেস্টে কিন্তু এটা ভালো পারফর্ম করছে, আপনারা দেখতে পারেন। মোটামুটি এখনও কিন্তু ঠিকঠাক আছে, তেমন কিছু হয় নাই। সো ড্রপ টেস্টে সার্ভাইভ করে গেছে রিয়েলমি C51। ও ভাই ড্রপ টেস্টে লিটারেলি আমার হার্টবিট মনে হয় 150 পার হয়ে যায় যখন আমি ড্রপ টেস্ট করতে যাই। কারণ এত টাকা দিয়ে ফোন কেনার পর যদি ভাই এগুলোর ডিসপ্লে ভাঙা যায় বা কোনো একটা সমস্যা হয়, একদম নতুন ফোন এগুলোর কিচ্ছু মার্কেটে পাওয়া যায় না। সো এটা জাস্ট ফেলে রাখতে হবে যদি এইটার কিছু হয়, অথবা 6-7 মাস ওয়েট করতে হবে। যদি কোনো ডিসপ্লে আসে তখন চেঞ্জ করতে হবে। সো আমার আসলেই অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, অ্যান্ড আপনারা তো দেখেছেন এটা কিন্তু সারভাইভ করে গেছে। সো C53-র মতো এইটাতেও কিন্তু মোটামুটি বিল কোয়ালিটি রিয়েলমি ভালো করেছে, কিন্তু এইটার সামনের দিকে যে গ্লাস দেওয়া হয়েছে গরিলা গ্লাস, সেইটা কিন্তু এতটা ভালো না রিয়েলমি C53-র মতো। তো C53-তে আমরা ওইরকম কোনো স্ক্র্যাচই দেখতে পাইনি। তার ঠিক অপর প্রান্তে C51-এ এইটাতে কিন্তু অনেকগুলো স্ক্র্যাচ পড়েছে। প্রথমত মেজর স্ক্র্যাচ পড়েছে মাঝখানের দিকে 2টা, একদম যেটা হাতের সাথে লাগে, যদি নখ দিয়ে আমি এরকম করি হাতে ডিরেক্টলি বাজে স্ক্র্যাচটা। আর সাইড দিয়ে অসংখ্য স্ক্র্যাচ পড়েছে, আমি যে এরকমভাবে ফেলেছিলাম পাথরের কণাগুলোতে, সেইখানেই আমার মনে হচ্ছে যে এই স্ক্র্যাচগুলো পড়েছে। সো অবশ্যই স্ক্র্যাচ পড়ে যাবে, বালি আটকে যাবে। এটার ক্যামেরার সাইডগুলোতে কিন্তু বালি আটকে গেছে, অ্যান্ড তার সাথে যদি আমি ডিসপ্লের যেখানে জয়েন্টগুলো থাকে সেইখানেও কিন্তু হালকা হালকা ফাঁকা আছে, সেইখানেও কিন্তু বালি দিয়ে পুরোপুরি ভরে গেছে। তো আপনারা কেউ যদি ডাস্টে কাজ করে থাকেন, যে আপনারা যে কাজ করেন সেখানে আশেপাশে অনেক ডাস্ট থাকে, অনেক ময়লা থাকে, তাহলে এই ফোনটাকে আপনি অনেক সেফলি ইউজ করতে হবে। আদারওয়াইজ এটার সাইডগুলোতে থেকে শুরু করে এটার যে এয়ারপিসের এখানে দেখেন একটা বালু কণা ঢুকে গেছে, এটার চেষ্টা করেছে বের হচ্ছে না। তো এরকমটা কিন্তু আপনাদের সাথেও হবে যদি আপনারা এই ফোনটা ইউজ করেন বা কিনে থাকেন, অ্যান্ড ডাস্টের আশেপাশে যদি আপনারা থাকেন। কিন্তু এছাড়া ওয়াটার ড্যামেজ কিন্তু আমি এটাতে তেমন একটা পাই নাই। অ্যান্ড ওয়াটার ড্যামেজ আসলে প্রথম দিন বোঝা যায় না, আরও কিছুদিন যাক, তখন যদি ওয়াটার ড্যামেজ কোনোটা হয়, কোনো প্রকার সমস্যা আমি পড়ি, সেইটা নিয়ে তো নেক্সট টাইম অবশ্যই ভিডিও আসবে। এছাড়া ফোনের ব্যাক সাইডের কথা যদি বলি, ব্যাক সাইডটা কিন্তু
প্রপার একদম সলিড আমি বলবো এটাতে কোনো প্রকার স্ক্র্যাচ কোনো প্রকার দাগ পড়ে নাই। গ্লসি সাইডটাতে হালকা হালকা স্ক্র্যাচ দেখা যাচ্ছে, সেটাও ধরার মতো না, শুধু ক্যামেরার আশপাশে হালকা পাতলা ডাস্ট কিন্তু গেছে, বালি গেছে, সেইটা আপনারা লক্ষ্য রাখবেন। গেছে সো যদি আমি ওভারঅল বলি যে ফোনটা বিল্ড কোয়ালিটিতে সার্ভাইভ করে গেছে, হালকা পাতলা দাগ ছাড়া কোনো প্রকার প্রবলেম কিন্তু এটাতে হয় নাই। কিন্তু আপনাদের বাজেট যদি হয় 2000 টাকা বেশি অ্যান্ড আপনারা যদি চান যে না আমি C53 কিনবো, অ্যান্ড C53 কেনার জন্য অবশ্যই সেইটারও ওয়াটার টেস্ট, ডাস্ট টেস্ট অ্যান্ড ড্রপ টেস্ট আপনাদের দেখতে হবে। সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।